জয় জয় শ্রী রাধে। কথা হচ্ছে কি, আমরা কাল যে সাময়িক গ্রামে আসিয়া উপস্থিত হইলাম বিকালে, সেই গ্রামে আজ থাকা হবে। আজকে বিকালে আবার ওই 5টার দিকে অন্যত্র যাওয়া হবে। সাময়িক গ্রামের পাশাপাশি দর্শনীয় স্থান এটা হচ্ছে যমুনা মাইয়া, বলে যমুনা মাতা কি যাই, এটা যমুনা মাতা। তার কাছে যমুনার ওই পার, ওই এই যমুনা মাতা। বাবা এখানে গীতা পাঠ করছেন, আমাদের সাথী পরিক্রমার্থী। যমুনা মাতা, যমুনা মায়ের পরে এখানে হচ্ছে কাত্যায়নী মন্দির। এই কাত্যায়নী মন্দির দর্শন করুন। কাত্যায়নী মন্দির, কাত্যায়নী माता, এই মাতাজি ব্রজমাই ভজন করছেন। ब्रज बाबा भजन कर रहा है। কাত্যায়নী মন্দির, মন্দিরের কথা হচ্ছে কি সেটা পরে বলছি। মাহাত্ম্য। রাধে রাধে মাই, जय राधे जय राधे। यही ना आएगा कात्यायनी मंदिर? पुजारी की तो चल गई हो दर्जा बंद करके। হে মাতে, আমার সকল অপরাধ ক্ষমা করে দাও। কালী ওটুলু আমার মোটা ভুল, সেই ভুল আমি স্বীকার করতেছি। ব্রজবাসী এইরকম করে প্রণাম করছে। ওম চণ্ডিকায় বিদ্যে। এটা কাত্যায়নী দেবী। जय जय श्री राधे। कात्यायनी माता की जय। ব্রজ মাতাজি প্রণাম করছেন, দণ্ডবতী প্রণাম করছেন। গিরিরাজি শিলা, জয় জয় গিরিধারী। এসব গিরিরাজি শিলা, গিরিরাজ শিলা। রাধে রাধে। হচ্ছে কি, কাত্যায়নী দেবীর পাশে অবস্থিত। বম বলে বাবা, রাধে রাধে। বম বলে, বম বলে, বম বম শিবশঙ্করম। সৌরাষ্ট্র সোমনাথং চ শ্রীশৈল মল্লিকার্জুনম, উজ্জয়িনম মহাকালমঙ্কারম মলস্বরম, পরলাম বৈদ্যনাথং চ দাকিনাম ভীমশঙ্করম, সেতু বন্ধু রামেশং নাগেশং চ দারুকাবণে, বারাণসীং তু বিশ্বশঙ্করমতে, হিমালয় তু কেদারম কুসুমেশ শিবালয়ে, এতানি দ্বাদশী ত্রিলিঙ্গানি সায়ং পারত পঠন সপ্তজন্মকৃত পাপম বিনিশ্যতি স্মরণেন। বম বলে, বম বলে, বম 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 শিবশঙ্করম। মহাদেবকে এইরকম স্তুতি করতে হয়। এটা হচ্ছে কদম বৃক্ষ, খুব সেন্টেড থাকে কদম। আচ্ছা, এবার কাত্যায়নী মন্দিরের পরে, কাত্যায়নী মন্দিরের পরে আমরা বস্ত্রহরণ ঘাটে যাচ্ছি। বস্ত্রহরণ পাশাপাশি, বস্ত্রহরণে আসলেই কাত্যায়নী দেখতে পাওয়া যায়। কাত্যায়নীতে এলেই বস্ত্রহরণে, বস্ত্রহরণ ঘাট, বস্ত্রহরণ বৃক্ষ দর্শন পাওয়া যায়।
এটা হচ্ছে সেই প্রাচীন বস্ত্রহরণ ঘাট তথা প্রাচীন বস্ত্রহরণের সেই বটবৃক্ষ যেখানে যাচ্ছি। সমস্ত কার্তিক মাসটি ব্রজের গোপীগণ যমুনায় স্নান করে যমুনা পুলিনে এই কাত্যায়নী মায়ের কাছে ধূপ ধুনা নৈবেদ্য দিয়ে ওনারা আরাধনা করতেন এই কাত্যায়নী মাকে। পরে বলতেন কি, মা নন্দের ছেলে আমার স্বামী হোক। ব্যক্তিগতভাবে ওনারা প্রার্থনা করতেন। এবার নিত্য করে রোজ রোজ কার্তিক মাসটি পুরা মাস তিনারা নিয়ম সভা রেখেছিলেন। নিয়ম সভা ব্রত করে বলছিলেন কি, নন্দের পুত্র যেন আমার স্বামী হয়। ভজন সাধন চিন্তন সব কিছু কিন্তু একসাথে করেছে। আর যখন ভিক্ষা চেয়েছে কাত্যায়নী মায়ের কাছে, আশীর্বাদ যখন চেয়েছেন, তো এক একজনের এক একটা বলেছে, নন্দের পুত্র কৃষ্ণ আমার স্বামী হোক। সেও বলছে আমার স্বামী হোক, সেও বলছে আমার স্বামী হোক। কার্তিক মাসের শেষের দিকে একদিন ওনাদের আদি গোবিন্দ আসিয়া ইনাদের সব বস্ত্র বংশীধ্বনি করে, বংশীর মাধ্যমে, ফাঁসির মাধ্যমে, গোবিন্দ বলেই কথা, না হওয়ার না পারার কিছুই নাই, যা চিন্তা ভাবনা করেন তাই হয়ে যায়। বাঁশি বাজিয়ে সেই সব বস্ত্রদেরকে নিয়ে আসলেন, এনে এই বটবৃক্ষের শাখায় শাখায় ডালে ডালে চতুর্দিকে রেখে দিলেন এবং বৃক্ষের উপরে গোবিন্দ বসে ভজন সাধন করলেন, বসে চুপচাপ গান করে থাকলেন। এই সেই বৃক্ষ, এটাকে বস্ত্রহরণ ঘাট বলা হয়। এই যমুনা পুলিন, এই যমুনা এটা হচ্ছে প্রাচীন এবং অরিজিনাল সেই বস্ত্রহরণ ঘাটটা এখানে আছে। এবং বস্ত্রহরণ ঘাটের এই বস্ত্রহরণ এই সেই কদম্ব বৃক্ষ, এটা বটবৃক্ষ নয়, কদম্ব বৃক্ষ। এই কদম্ব বৃক্ষে বস্ত্রগুলা ওনাদের আদি গোবিন্দ ঝুলিয়ে রেখেছিলেন। যখন সখীরা স্নান শেষে কোনো বস্ত্র কারো পাইলেন না, তখন তাহারা চিন্তা করলেন, কে আমাদের বস্ত্র চুরি করে নিয়ে যেতে পারে। ওনারা ডেইলি বস্ত্র যমুনা পুলিনে রেখে বিবস্ত্র হয়ে স্নান করতেন। অন্যদের আদি গোবিন্দ একদিন বলেছিলেন, বিবস্ত্র হয়ে স্নান করতে নেই, জল দেবতার অসম্মান হয়। ওরা বলল, আর আমাদেরকে শিখাইতে হবে না। তার পরিপ্রেক্ষিতে এই ঘটনা। ওরা দেখলো ওদের বস্ত্রগুলা নাই, তখন গোবিন্দ একটু মুরলীদিন করলেন। মুরলীদিন করে দেওয়াতে সেই ধ্বনির আওয়াজে দেখতে পারলো, হ্যাঁ সেই কালিয়া ওনার আদি গোবিন্দই এইটা করেছেন, আমাদের বস্ত্র সব চুরি করেছেন। কোথায় রেখেছেন? ওই তো কদম্ব বৃক্ষের শাখায় রেখেছেন। এইরকম দেখতে পেয়ে ওনারা অনেক কাকুতি মিনতি অনুরোধ করলেন, আমাদের বস্ত্র ফিরিয়ে দাও গোবিন্দ। তিনি বললেন, আমি কোথায় রাখলাম, নিয়ে যাও নিজে নিজে। ওরা বলল, আমরা মহিলা, আমরা নারী জাতি, বিবস্ত্র হয়ে কি উপরে উঠতে পারি? কি ধরনের কথা বলছো তুমি? একজন বিজ্ঞ লোক হয়ে আমরা বিবস্ত্র হয়ে কিভাবে উপরে উঠতে পারি নারী জাতি?
মাতৃকুল, তুমি চুরি করে নিয়েছো তো নিয়েছো, আর কথা বলছো। গোবিন্দ বললেন, নিয়ে যাও নিজের কাপড়, নিজে আসতেই হবে কাপড় যদি নিতে যাও, নতুবা না। গোপীরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য এই 4 স্টেজে 4 ধরনের কথাবার্তা করলেন গোবিন্দের কাছে। ব্রাহ্মণোচিত কথা বললেন, হে কৃষ্ণ, আমাদের ক্ষমা করে দাও, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তুমি আমাদের বস্ত্রগুলো দিয়ে দাও। এইটা সেই বস্ত্রহরণ ঘাটের রাস্তা। বর্তমানে এরকম পাথর টাথর দিয়ে যাতায়াতের উপযোগী করেছেন সরকার, যোগী সরকার। যাই হোক, ক্ষত্রিয় ব্রাহ্মণের কথাবার্তাতে গোবিন্দ যদি দিতে রাজি হইলেন না, এই সেই যমুনা। এখন কি বলল, কি করা যায়? ক্ষত্রিয়োচিত, হে কৃষ্ণা, আমাদের কাপড় যদি তুমি না দাও তাইলে আমরা তোমাকে দেখে নেব। কোথাকার কৃষ্ণনন্দের ছেলে, এত বাহাদুরি দেখাচ্ছ? আমাদের বস্ত্রগুলো চুরি করে নিয়েছো তো নিয়েছো, আবার বাহাদুরির কথা বলছো। তাড়াতাড়ি দিয়ে দাও বলছি, নতুবা খুব খারাপ হবে। ক্ষত্রিয়োচিত কথাবার্তা হয়ে গেল। গোবিন্দ বললেন, হ্যাঁ হ্যাঁ, তোমরা অনেক কিছু করতে পারো, আমি ভালো জানি, তবে এখন বস্ত্রগুলো নিজেরাই নিতে হবে, আমি ঘুরিয়ে নিয়ে এসে দেব না, তোমরা যা পারো তাই করবে। ক্ষত্রিয়োচিত কথার পরে বৈশ্যচিত, হে গোবিন্দ, আমরা কিন্তু নন্দরাজা এবং যশোদা মায়ের কাছে নালিশ করে দেব, তুমি যদি এরকম করে কাপড় না দাও। জয় রাধে। বৈশ্যচিত কথাতেও গোবিন্দ রাজি হইলেন না। তাই জয় রাধে, জয় রাধে, রাধা রানী কি জয়। রাধে রানী কি। আমার ব্রজবাসী বাবা স্নান করে আসলেন যমুনা। এরপরে শূদ্রচিত কথাবার্তা, ওরা প্রণাম করলো গোবিন্দকে, প্রণাম করে বলল, হে গোবিন্দ, আমরা তো তোমার দাস বটে, আমরা তোমার দাসানুদাস, আমরা তোমার দাস দাসী দাসানুদাস, আমাদেরকে লজ্জা শরম যদি দাও তাইলে লজ্জাটা তো তোমারই হবে। হে গোবিন্দ, তুমি এরূপ করো না। বাবাজি মহারাজ, তুমি এরকম করতে পারো না, তা তুমি এরকম করতে পারো না, আমরা তোমার দাস দাসী, আমাদিগকে তুমি ক্ষমা করে দাও, আমাদেরকে এত লজ্জা দিও না, আমরা লজ্জায় বিমূঢ়, আমরা অতি লজ্জিত, অতি দোষী, অতি কলুষিত, আমরা তোমার দাসী, দাস দাসীদের রক্ষা করো, তুমি আমাদের সব কিছুই। কৃষ্ণম বন্দে জগদ্গুরুম, তুমি আমাদের গুরুদেব, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধু চ সখা তমেব, তমেব মম সর্বদেব দেব। তুমি সব কিছু আমাদের, কিন্তু আমাদের সব কিছু হইয়ে আমাদেরকে তুমি এরকম করবে না। হে কৃষ্ণ, তুমি এরকম করো না, এরকম বলে ওনারা অনুরোধ করলো। তখন গোবিন্দ একটু মুশকি হাসি দিয়ে বলল, দেখো, যখন এনারা সবাই গোবিন্দের কাছে না সমর্পণ করে নিল, তখন বললেন, আসো নিয়ে যাও। বিভিন্ন রকমের
বেশভঙ্গি করে ওরা চেয়েছিল, নিতে পারে নাই। তখন কী করলেন, সবাই মিলে ভাবলো আরে 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 আরে, ইনি তো পরম ব্রহ্ম, পরম ব্রহ্মের কাছে আবার কাপড় চোপড় এইসব কী বেশভূষা। প্রাচীর মধ্যে দেওয়াল, মধ্যে দেওয়াল থাকলে পরম ব্রহ্মের কাছে কাছাকাছি হয়ে যায় না। তাই সবাই বাস হাত জোর করে যমুনা মাথা থেকে বেরিয়ে আসো। গোবিন্দ বললেন এরকম হলে কাপড় দেব না, হাত দুটো উপরের দিকে তুলতে হবে, তুলে জলদেবতাকে যে অপমান করেছ তাই জলদেবতার উদ্দেশ্যে ক্ষমা চেয়ে নিতে হবে, নিজেকে আত্মনিবেদন করতে হবে। সবাই হাতগুলো উপরে তুলে দিল। জয় জয় শ্রী রাধা গিরিধারী গোবিন্দ গোপীনাথ কি যায়, মুরলীধর কি যায়, হে গোপী যেন বল্লভ কি যায়। কোথায় বলে, প্রহ্লাদন তজ্জত পিতৃ, বলিন তজ্জত মাতৃ, বিভীষণ তজ্জত ধাত্রী, গোপীন তজ্জত সর্বস্ব শ্রীহরি কারণম। ওনার গোবিন্দের জন্য গোপীরা সব কিছু ত্যাগ করেছিল, সেটা শাস্ত্রে বলছে। যাই হোক, আমরা অনেকক্ষণ ধরে শুনলাম, বললাম, বিশেষভাবে আলোচনা করলাম। দেবী কাত্যায়নীর অশেষ কৃপাতেই তা সম্ভব হলো। ওনাদের আদি গোবিন্দ বললেন কি, সবাই আমাকে প্রতিরূপে পেতে চেয়েছিলে তো, এবার সবাই আমাকে প্রতিরূপে পেয়ে গেলে। পতি এবং শিশু পুত্র, পতি এবং বাচ্চাদের সামনেই নারীরা নগ্ন হতে পারে, আর কারোর সামনে নয়। তো আমি তোমাদের পতি, এর জন্য তোমরা সবাই নগ্ন হয়ে গেলে। তোমরা যা চেয়েছিলে মা কাত্যায়নীর কাছে, যে নন্দের নন্দন যেন আমাদের পতি হয়, আজ তোমাদের পতি সবার হয়ে গেলাম। এইরকম বলে আমাদের আদি গোবিন্দ এই লীলার এখানেই বিরতি দেওয়ার পূর্বে বললেন, আগামী শারদীয় পূর্ণিমায় সবাইকে আমি ডাকবো, সবাইকে নিয়ে আমি মহারাস করব। রাধে রাধে শ্যাম, তাই গৌর হরি বল, বলো রাধা রানী কি জয়।